ওমা বিজয় সরকার বললেন আবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। বাবা 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 কি সুন্দর কথা মা। ও দিদিমণিরা, মা বাবা যদি কারো ভালো হয় আসরে বলে গেলাম তার সন্তানটাও ভালোই হয়। হরি বল হরি বল। যার মা বাবা ভালো হয় না রে তার সন্তানও ভালো হয় না। এই জন্য বিজয় সরকার বললেন আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে মোরে। বাহ, জন্মটা যদি ভক্ত মায়ের গর্ভে হয় বাবা, ওই মানুষটা ওই সন্তানটা গর্ভে থেকেও মায়ের গর্ভে থেকেও হরি নাম কৃষ্ণ নাম শুনতে পারে। মায়েরা, এই দিদিমণিরা, আমার কিন্তু 5 থেকে বাবা 6000 বর্তমান শিষ্য আছে। আমি কিন্তু একটা গোসাই। আমার ইসলাম ধর্মের শিষ্যই আছে 1000-এর বেশি। মুসলমান তারাও কিন্তু আমার কাছে মন্ত্র নিয়েছে, আমার কাছে মুড়ি দইছে, কিন্তু ওদেরকে দেখে চিনতে পারবেন না। সবার সাদা পোশাক পরা, সবার মাথার চুল। আমার বাসায় অনুষ্ঠান হয়, ওরা আসে, আপনি একটারও দেখে চিনতে পারবেন না যে ওটা ইসলামের। হয়তো কবেন দুলাল দাদা আপনি হিন্দু করক মন্ত্র দিলেন দেন, আবার ওদেরকে দিলেন কেন? আসলে কি বাবা, যারা খেওয়া ঘাটে নৌকা আছে না, নদী পার হয় না, একটু দয়া করে বলবেন বাবা নৌকার কি কোনো জাত আছে? আছে বাবা, ওই ঘাটে যে দাঁড়ায় তারাই পার করে দেয়। তাই গুরুরও কোনো জাত নেই বাবা, যে এসে ঘাটে দাঁড়াবে তারাই তখন পার করতে হবে বাবা। আরো যদি একটু গভীরে যান, আরো গভীরে যান, আরো গভীরে যান, তাহলে সত্য কথা কি জানো বাবা? সত্যিকারের মানুষ যারা, প্রকৃতি মানুষ যারা, আপনারা মানতেও পারেন নাও পারেন, আমি জানি না বাবা। বাবা মা, যারা প্রকৃতি মানুষ, সত্যিকারের মানুষ হয়ে যায়, তার কাছে কোনো জাত থাকে না। তারা তখন জাতের ঊর্ধ্বে যায়। তার কাছে তখন একটা পরিচয় থাকে, কি? শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছুই নাই। হরি বল। আসতে বাবা। বাবা, যারা পড়াশোনা করেন তারা জানেন স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন শিকাগো শহরে আমেরিকায়? কি বললেন স্বামী বিবেকানন্দ? কি বলেছিল? বহুরূপে সন্মুখে সারি, তুমি কোথায় খুঁজিছ ঈশ্বর? এই জগতে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এত বড় নগদ কথা আর কিছুই নাই বাবা, একবারে নগদ। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষ এতেই সুরা সুর। ঢাকা জেলা একটা সাধক আছে বাবা, নাম শুনেছেন, যার নাম ছিল ঠাকুর ভবা পাগলা। ভবা পাগলা আছি বাবা, ঠাকুর ডাকছে বাবা। ভবা পাগলার একটা বাণী আছে বাবা। ভবা পাগলা কি বললো জানো মা? আমি মানুষ ভালোবাসি, মানুষ ভালোবাসি, কোন তীর্থের নাই প্রয়োজন আমার গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। দেখছেন কি নগদ কথাগুলো? এত এত মূল্যবান কথা আমি কোনো আসরে বলি না বাবা। আজকে 2টা ইউটিউব চ্যানেল চলছে, আমার এই কথাগুলো গোটা পৃথিবীর মানুষ শুনবে, কিছু না হোক তারা অন্তত কিছু হলে একটু সংশোধন হইতে পারবে বাবা, যারা এই জাত নিয়ে টানাটানি করে। আসতে বাবা, জাত কয়টা বাবা?
জাত হলো মাত্র কয়টা মা? মাত্র 2টে জাত। কি কি? হিন্দু মুসলমান। হ্যাঁ, পরিষ্কার। তোরা তো পড়াশোনা করিস মা, শুনে রাখ। এই জাত নিয়ে, জাত হলো মাত্র 2টে এই জগতে। তাদের মাস্টার করছে হিন্দু মুসলিম। না ভাই, হিন্দু মুসলিমও জাত না, জাত হলো 2টি, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। এই হলো জাত। হ্যাঁ, বর্ণ আলাদা বাবা, আর জাত এই তো ভেজাল করেন বাবা। হ্যাঁ বাবা, আমি দুলাল মোহন্ত নাকি, আমি কীর্তন করি। আপনারা আমার কি কবেন? ও কীর্তনে দাদা, তাই কবেন না? আচ্ছা, কীর্তন না করে যদি রিক্সা চালাইতাম তাহলে কি করতেন? রিক্সাওয়ালা ভাই, ঠিক আছে। আমি যদি ডাক্তারি করতাম তাহলে কি করতেন? আমি যদি চুরি করতাম, এই চোর, তাহলে আমার বইয়ের নাম কি হতো? চুন্নি। গৌর, ঠিক না? আসলে বাবা, ওটা হলো কর্ম। তোমার আপনার কর্মের উপরে ওটা ফল, ওটা না জাত হলো জিনিস। আমি না, পৃথিবীর বড় সাধক লালন একটা গান গাইলো না, শোনো নাই? সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ দেখলাম না 2 নয়নে। কেউ মালা কেউ তসবি গণে, তারে কি জাত ভিন্ন বলে। বামন চিনি পইতে দিলে বামনি চিনি কি করে। সুন্নত কাটলে হয় মুসলমান, নারী জাতের কি আছে বিধান? যাবা কিংবা আসার বেলা তোর জাতের চিহ্ন রয় কাতে। গেল মা, এই যে বসে আছি এই জায়গার তো, তাই ওই ছোট ওই বড় দেখছি। এখনই একটু উপরে যান, উপরে গিয়ে নিচের দিকে তাকান, দেখবেন সব সমান দেখবেন। তাই দেখা যায় না বাবা? তে মানুষ যখন জ্ঞানের চরমে চলে যায় তখন আর জাত থাকে না, তখন একাকার হয়ে যায়। সেটাই হয়েছিল আমার স্বামী বিবেকানন্দ, যেদিন শিকাগো শহরে ধর্মতত্ত্বের আলোচনা করতে গিয়েছিলেন। ওনাকে ছোট ভেবে সবাই ঘৃণা করেছিল, কিন্তু উনি কিন্তু গুরু ধরা মানুষ ছিল। স্বামী বিবেকানন্দের গুরুদেবের নাম কি ছিল বাবা? তোরা তো পড়াশোনা করিস, যদি পরীক্ষাতে আসে স্বামী বিবেকানন্দের গুরুদেবের নাম কি ছিল? লিখবো না, জানেন, কয়ে দিলে মনে থাকবি। স্বামী বিবেকানন্দের গুরুদেবের নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেব। উনি গুরুর গুণে গুণান্বিত। আর আগেকার নাম খেলে বিবেকানন্দ ছিল না, আগেকার নাম কি ছিল জানেন? নরেন। নরেন, আর প্রথম নাম ছিল নরেন, নরেন দত্ত। নরেন দত্ত যখন গুরুর কাছে মন্ত্র নিল, তখন গুরুদেব আর নাম রাখলো বিবেক। বিবেকানন্দ কিন্তু না, গুরু বিবেক না রে, বিবে বিবে বিবে। আগে কথাটা ভালো করে বুঝবো। বিবে যখন আমেরিকায় গিয়ে জয়পত্র এনে গুরুর চরণে সঁপে দিল, গোটা আমেরিকার মানে জয় গান করেছিল এই স্বামী বিবেকানন্দের। তখন গুরুদেব বলছে, বাবা তুই খালি বিবে না, যার কথা শুনে মানুষের বিবেকে দেয় আনন্দ, তোর নাম রাখলাম আজ থেকে স্বামী বিবেকানন্দ। হরিবল। বাবা ইউটিউব চ্যানেল চলছে, কথাগুলো আমাকে হিসাব করে বলতে হবে। আচ্ছা এখন একটু দয়া করে বলবেন, আচ্ছা এই যে বিবেকানন্দ কি বিয়ে করছিল? না। বিয়ে করছে না করেনি? করে নাই। স্বামী বিবেকানন্দ কি বিবাহিতা? তাহলে বিয়ে করেনি, তারপরে উনি বড় টাইটেল পাইছে কি? স্বামী বিবেকানন্দ। বিয়ে না করেও স্বামী হয়েছে। আর আমরা বাবা আসরে যারা বসে আছি, ও বিয়ে না করেও স্বামী হয়েছে, আর আমরা বিয়ে করে স্বামী তো দূরের কথা, আমরা হয়েছে আসামি। সত্যি না বাবা? আমরা করে স্বামী হইনি মা, এই যে আমাদের দেখছেন না, আমরা কিন্তু আসামি, স্বামী না, আসামি হয়েছি আমরা। তাও খালি আসামি না, মার্ডার কেসের আসামি। মার্ডার কেসের আসামি। হরিবল। হয়তো কইবেন দুলাল দাদা
আমি তো একটা মানুষও মারি নাই, তাহলে কি করে মার্ডার কেসের আসামি হলাম? আপনি বোঝেন না, তাই আপনি প্রত্যেক দিনই মানুষ মারেন, কিন্তু আপনি বুঝতে পারেন না, বোঝেন না কোন মানুষ এই মানুষ না। ও মায়েরা, ও দিদিমণিরা, আমরা প্রত্যেক দিন যারা বিবাহিতা মানুষ, আমরা প্রত্যেক দিন ইশারায় বলবো, বুঝে নেবেন। ইউটিউব চ্যানেল চলছে, আমার কথাটা সবাই শুনবে। আমরা প্রত্যেক দিন রাত নাই, তিথি নাই, নক্ষত্র নাই, আমরা কোটি কোটি জীবকে হত্যা করছি বাবা। এত বড় সত্য কথার কোনো চিত্ত নেওয়া আসলে বলবে না। আস্তে এ মা, দামোদর মাস পালন করছো না তোমরা? করছো তো? আমাদের সনাতন ধর্মে দুটো মাস, একটা বৈশাখ মাস আর একটা কার্তিক মাস, নিয়ম সেবার মাস। আর ইসলাম ধর্মে একটি মাস, যেটা রমজান মাস, ওর ভালো নাম হলো সিয়াম সাধনার মাস। সিয়াম সাধনার মাস। এই এক বছরে জানা হবে, এই এক মাসে তাই হবে। এই এক বছরে যা পুণ্য করবেন, এই দুই মাসে যদি স্বামী স্ত্রী কর্ম করতে পারেন, অনুরোধ, মানা না মানা আপনাদের বিষয়। আমার গুরুদেব কীর্তনে এসে, মানে গোসাই হিসেবে বললাম, ইউটিউব চ্যানেল চলছে, সবাই শুনবে আমার কথাটা। অন্তত যদি পারেন, আমি অনুরোধ করলাম, এই একটা মাস একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করেন, এটা আমার অনুরোধ থাকলো সবার প্রতি। অন্য মাসে আপনি মাছ মাংস খান, আমি আপনাকে নিষেধ করব না। বৎসরের মধ্যে দুটো মাস একটু মেনে চলবেন বাবা, একটা বৈশাখ মাস আর একটা কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবার মাস বাবা। এই মাসে অনেক পুণ্য হয় বাবা। সারা জনম তো খাইছো বাবা, একটা মাস না খাইলে তুমি মরবা না, বরং আরো ভালো থাকবা। হরি বল, হরি বল, হরি বল। যাই হোক বাবা, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। বলার দরকার বললাম, মানা না মানা এই আপনাদের বিষয়। হই হইব আমার ফিরায় ও পাচনি আস্তে, খুব সুন্দর কথা। হই হই মানে, পিছনের দিদিরা, এই যে হই হই মানে তোমরা যে হই হই করছো, এই হই হই কিন্তু না। হই হই মানে হই হই, হই হই। ভগবান বলল, নারদ রে, আমি ভগবান তারি তো হই রে বাবা। বল আমি ভগবান তারি তো হই রে। যারা যারা আমার হই রে, আমি ভগবান তারি তো হই রে। জগতে যারা যা